শিবপুরাণ অনুসারে জানা যায় দেবাদিদেব মহাদেবের পছন্দের ফুলের সংখ্যা কম নয়। শ্বেতকরবী, আকন্দ, শেফালি, কুন্দ, মল্লিকা, চাপা, শিরীষ, নাক্যেশ্বর, মুচুকুন্দ, টগর, বজ্রপুষ্প, ধুতর, পদ্ম ইত্যাদি ফুল রয়েছে ভোলানাথের প্রিয় ফুলের তালিকায়। তবে এসবের মধ্যেও তার সবচেয়ে বেশি প্রিয় হলো পদ্ম। কিন্তু পূজার অর্ঘে যদি কোনো ফুল নাও থাকে, তখন শুধুমাত্র একটি বেলপাতা দিয়ে যদি কোনো ভক্ত তাকে পূজা করেন, তাতেই পরম তুষ্ট হন আশুতোষ শিব। বিল্বপত্র বা শ্রীফল বৃক্ষের একটি ত্রিফল পত্রই তার কাছে সমস্ত অর্ঘ্য ও পুষ্পের চেয়ে বেশি প্রিয়। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন বেলপাতা কেন শিবের এত প্রিয়? শুধু শিবই নয়, প্রায় সমস্ত পূজা অর্চনায় বিল্বপত্রের আবশ্যিক ব্যবহার কি আপনাকে কখনো ভাবিয়েছে? তাহলে চলুন জেনে নেওয়া যাক বিল্ব বৃক্ষের পৌরাণিক ইতিহাস। বিল্ব বৃক্ষ মাহাত্ম্য বর্ণনায় বলা হচ্ছে, বিল্বপত্রের ত্রিফলক পত্রের মাঝখানের পাতাটি শিবস্বরূপ, বাম পত্রটি ব্রহ্মাস্বরূপ এবং ডান পত্রটি বিষ্ণুস্বরূপ। তাই বিল্ব বৃক্ষের ছায়া মারালে আয়ু নাশ হয় এবং বিল্ব বৃক্ষে পা দিয়ে স্পর্শ করলে স্ত্রী তথা লক্ষ্মী নাশ হয়। বিল্ব বৃক্ষের বন যে স্থানে থাকে তা বানারসি পুরী স্বরূপ। বন্ধুরা, বুঝতেই পারছেন বেলগাছ পাতা ও ফল নতুন শাস্ত্রে ঠিক কতটা গুরুত্ব বহন করে চলেছে। পুরাণ বলছে একবার দেবী পার্বতী এবং তার সখীরা অর্থাৎ জয়া, বিজয়া এবং জয়ন্তী প্রমোদ ভ্রমণে বের হওয়ার পরিকল্পনা করেছিলেন। দেবী পার্বতী তার বাহন সিংহযুগে সখীদের নিয়ে গেলেন একটি পর্বতে। দীর্ঘ পথ পরিক্রমার ক্লান্তিতে দেবী মাতার কপালে দেখা দেয় একটি শ্বেতবিন্দু বা গাম। সেই শ্বেতবিন্দু মাটিতে পড়ার সাথে সাথে তার থেকে একটি ছোট গাছের জন্ম হয়, যার ছিল 3টি পাতা। তখন সখীরা পার্বতীকে বললেন, হে দেবী, এই বৃক্ষ তোমারই অংশ, এর একটি নাম প্রদান করাও তোমার কর্তব্য। দেবী পার্বতী তখন এই গাছের নাম দিলেন বিল্ব বৃক্ষ। এরপর তিনি নিজের শরীরের নানান অংশ এই গাছে স্থাপন করলেন। যেমন গিরিজা রূপে তিনি রইলেন শিকড়ে, কাত্যায়নী নামে ফলে এবং দুর্গা রূপে রইলেন ফুলে। তিনি নিজেই ঘোষণা করলেন, মহাদেবকে এই গাছের পাতা আর ফুল দিয়ে পুজো করলে তিনি সবচেয়ে বেশি তুষ্ট হবেন। দেবী পার্বতী নিজে এই গাছে অধিষ্ঠান করছেন, তাই এই গাছের ফুল বা পাতা মহাদেবকে দেওয়া মানে আসলে পার্বতীকেই মহাদেবের কাছে অর্পণ করা। সেখান থেকেই বেলপাতার ব্যবহার শুরু হলো শিবের পূজায়। তবে এই কাহিনীটি শেষ নয়। বেলগাছের জন্ম সম্পর্কিত সবচেয়ে প্রচলিত আশ্চর্যজনক কাহিনীটি বর্ণিত হয়েছে শিবপুরাণে। সেই কাহিনীটি জানার আগে চলুন জেনে নেই বেলগাছ সম্পর্কে এমন কিছু তথ্য যা আপনারা অনেকেই জানেন না। বৈদিক শাস্ত্র মতে বেলপাতার 3টি পাতা একত্রিত থাকলে তাকে একটি বেলপাতা বলা হয়। এই 3টি বেলপাতা একত্রে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের প্রতীক। অন্যদিকে বিল্ববৃক্ষের ত্রিফলক পত্রকে নিরাকার পরম ব্রহ্মের ত্রিনয়ন হিসাবে বিবেচিত হয়। বলা হয় বিল্বপত্রের 3টি পাতা যথাক্রমে পূজা, স্তুত ও জ্ঞান। এছাড়াও বেলগাছের কাণ্ড বা শাখা যথাক্রমে সৃষ্টি, স্থিতি ও লয়কে উপস্থাপন করে। আপনারা অনেকেই জানেন আমাদের শাস্ত্রে 3 সংখ্যাটির গুরুত্ব অত্যন্ত। আমাদের কোন 3টি? তথা সত, রজ আর তম। আমাদের পরম আরাধ্য 3 জন তথা ব্রহ্মা, বিষ্ণু আর মহাদেব। আমাদের 3টি লোক তথা স্বর্গ, মর্ত্য আর পাতাল। বলা হয় বেলপাতা এই 3কে বোঝায় একই অঙ্গে। তাই মহাদেবকে বেলপাতা অর্জন করা মানে নিজের 3 গুণ, 3 লোক, সব দেবতা এবং সব কিছু তাকে নিবেদন করা। একটি বেলপাতা তাই নিজেকে সার্বিকভাবে সমর্পণকে নির্দেশ করে। পুরাণ অনুযায়ী সমুদ্র মন্থনের সময় যখন হলাহল নামক ভয়ঙ্কর বিষ উত্থিত হয়, তখন দেবাদিদেব মহাদেব বিশ্ব ব্রহ্মাণ্ডকে রক্ষার জন্য সেই বিষ নিজে পান করেছিলেন। সেই বিধ্বংসী গরল পান করার পর বিষের প্রভাবে তার কণ্ঠ নীল বর্ণ ধারণ করে। এই কারণে শিবের আরেক নাম নীলকণ্ঠ। অন্যদিকে বিষের প্রভাবে গরম হয়ে উঠতে থাকে দেবাদিদেব মহাদেবের শরীর। তখন দেবতারা তার মাথায় গঙ্গা জল ঢালতে শুরু করেন। ঠিক সেই সময় তার শরীরকে ঠান্ডা রাখতে বেলপাতাও দেওয়া হয়। পরবর্তীতে বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে বেলপাতা রেডিও প্রোটেক্টিভ
অর্থাৎ তেজস্ক্রিয়তা থেকে বেশ কিছুটা বাঁচাতে পারে বেলপাতা। তাই প্রায় সমস্ত দেবদেবীর পূজায় বিল্বপত্র আবশ্যক। তবে অসম্পূর্ণ বা ছেঁড়া বিল্বপত্র ধর্মানুষ্ঠানে অর্পণ করা হলে তা পাপ কার্যের সঙ্গে তুলনা করা হয়। বিল্ব বৃক্ষ ও পত্রিকা সম্পর্কে জ্যোতিষশাস্ত্র বলছে, বাড়ির উত্তর পূর্ব দিকে বেলগাছ থাকলে সম্পদ প্রাপ্তি ও অশুভ থেকে মুক্তি মেলে। বাড়ির পূর্ব দিকে বেলগাছ থাকলে বিভিন্ন সম্পদ ও শান্তি লাভের নির্দেশ করে। বাড়ির পশ্চিম দিকে বেলগাছ থাকলে সুসন্তান লাভের পথ প্রশস্ত করে। বাড়ির দক্ষিণ দিকে বেলগাছ থাকলে দুর্ঘটনা থেকে মুক্তি পাওয়া যায়। এছাড়াও আয়ুর্বেদ শাস্ত্রের মধ্যে শারীরিক প্রয়োজনেও বেলগাছের ভূমিকা অনস্বীকার্য। বেল ফলের গুঁড়ো দুধের সাথে পান করলে রক্তাল্পতার থেকে মুক্তি পাওয়া যায়। হাই ব্লাড সুগার রোগ নিরাময় করতে বেল খাওয়াই খুবই উপকারী। বেল ফল ঠান্ডা জলে ভিজিয়ে মিশ্রি সহকারে পান করলে লিভারের সমস্যা দূর হয়। বেল ফল সর্ষের তেলের মিশ্রণে যদি কোনো ব্যথায় মালিশ করা হয় তাহলে খুবই উপকার পাওয়া যায়। বেলের গুঁড়ো যদি ক্ষতস্থানে লাগানো হয় তাহলে খুব তাড়াতাড়ি উপশম হয়। এছাড়াও বেল ফল চিনির সঙ্গে সেবন করলে স্মৃতিশক্তি বৃদ্ধি পায়। এবার জানব বেলগাছের জন্ম সম্পর্কে। শিবপুরাণে বর্ণিত সেই মনোমুগ্ধকর কাহিনীটি। বৈকুণ্ঠে একবার লক্ষ্মী দেবীর মন বড়ই উতলা। কেন জানি না বারবার তার মনে একটা কথাই যাচ্ছিল যে তিনি তো সবসময় স্বামীর সঙ্গেই থাকেন, স্বামী ছাড়া কিছুই জানেন না। স্বামীও তাকে ভালোবাসেন ঠিকই, তবুও তিনি কি তার স্বামী নারায়ণের যোগ্য হয়ে উঠতে পেরেছেন? উতলা মনে সেই উঠাপড়া নিয়ে তিনি স্বামীর কাছে আসলেন। অনন্ত শয্যায় শায়িত বিষ্ণুর পায়ের কাছে বসে মাতা লক্ষ্মী পদসেবা করতে শুরু করলেন। পায়ে স্পর্শ পেয়ে বিষ্ণু চোখ করলেন। তার চোখ পড়ল লক্ষ্মী দেবীর চিন্তাচন্ন মুখের দিকে। তখন তিনি তাকে জিজ্ঞাসা করলেন, হে দেবী, কিসের চিন্তায় তুমি কষ্ট পাচ্ছ? আমাকে খুলে বলো। সামান্য দ্বিধায় একটু ইতস্তত করে লক্ষ্মী বললেন, হে স্বামী, আমি জানি আপনি আমায় খুবই ভালোবাসেন, কিন্তু আজ কেন জানি না আমার মন উচ্চাটন হয়েছে। আর সকলের চেয়ে সব কিছুর মধ্যে আমি কি আপনার সব থেকে প্রিয় হয়ে উঠতে পেরেছি? লক্ষ্মীর কথা শুনে জগৎপতি শ্রীবিষ্ণু টুটে ফুটে উঠল সেই পরিচিত স্মিত মধুর হাসি। দেবী লক্ষ্মীকে বললেন, মানুষের কাছে প্রাণ যেমন প্রিয়, তুমি আমার কাছে ঠিক ততটাই প্রিয় হে দেবী। কিন্তু সত্যি বলতে কি, সবার চেয়ে সব কিছুর উপরে যদি প্রিয় কেউ হন তাহলে তিনি একমাত্র সত্য সুন্দর শিব। তাকে যারা ভক্তি ভরে পূজা করেন তারা আমার কাছেও শিবের সমান প্রিয় হন। বিষ্ণুর কথা শুনে মাতা লক্ষ্মী মাথা নিচু করে কয়েক মুহূর্ত মৌন হয়ে রইলেন। তারপর চলাচল চোখ দুটি তুলে স্বামীকে বললেন, আমি তেমনই এক শিব ভক্ত হতে চাই প্রভু। যেমন ভক্ত হলে আমি আপনার সব থেকে প্রিয় হতে পারি। আপনি আমায় পথ দেখান স্বামী, বলে দিন কোন ফুলে কোন ফলে তুষ্ট হন মহাদেব। তখন বিষ্ণু আলতো করে লক্ষ্মী দেবীর কানে দিলেন শিবের প্রিয় পঞ্চাক্ষর মন্ত্র ওং নমঃ শিবায়, আর পূজার জন্য চয়ন করতে বললেন পরিস্ফুটিত পদ্ম। বিষ্ণুর নির্দেশে বৈকুণ্ঠে স্বয়ং লক্ষ্মী সোনা দিয়ে নির্মাণ করলেন শিবের লিঙ্গরূপ। রত্নময় মন্দির করে সেই শিব মূর্তি প্রতিষ্ঠা করলেন তিনি। তারপর শুরু করলেন আরাধ্য দেবতা শিবের নিত্য পুজো। প্রতিদিন সকালে দেবী লক্ষ্মী সরোবরে গিয়ে নিজে হাতে চয়ন করেন পদ্ম। তারপর পবিত্র গঙ্গা জলে পরম নিষ্ঠায় সেই পদ্মগুলি ধুয়ে সেগুলো গুনতে বসেন। পরপর 3 বার গুনে পুজোর থালা সাজিয়ে নেন। 100টি পদ্ম দিয়ে অর্ঘ্য দেন। এইভাবে ছিল বিষ্ণু গরণী দেবী লক্ষ্মীর শিব পূজা। এইভাবে কেটে গেল পুরো একটি বছর। এলো বৈশাখ মাস। সেদিন বৈশাখের শুক্লপক্ষের তৃতীয়া। প্রতিদিনের মতো পদ্ম চয়ন করে দৌত করে গণনা করে তালায় সাজিয়ে পুজোর জন্য বসেছেন দেবী লক্ষ্মী। নয়ন মুদ্রিত করে দেবাদিদেব মহাদেবের পরম ধ্যানে নিদ্রিত হলেন তিনি। সেই সুযোগে ভক্তকে পরীক্ষা করার জন্য শিব পুজোর তালা থেকে 2টি পদ্ম হরণ করে নিলেন। ধ্যানের পর লক্ষ্মী যখন অঞ্জলি দিতে শুরু করলেন তখন হঠাৎ তার চোখে পড়ল পুরো 100টি পদ্মের মধ্যে 2টি পদ্ম নিখোঁজ। এখন পূজা সম্পূর্ণ হবে কি করে? পূজার মাঝে নিজের আসন ছেড়ে পদ্মচয়ন করতে গেলে শিবের অপমান হবে,
এখন উপায় কি? বেকুল লক্ষ্মী যখন কোনো দিকে দিশা খুঁজে পাচ্ছেন না, তখন তার মনে পড়ে গেল বিষ্ণুর একটি কথা। তিনি একবার মাতা লক্ষ্মীর বক্ষ যুগলকে তুলনা করেছিলেন যুগল পদ্মের সঙ্গে। ভগবান বিষ্ণুর কথা কখনো মিথ্যা হয় না। তাই সেই পদ্ম সাদৃশ্য অঙ্গদের উৎসর্গ করেই পুজো সম্পূর্ণ করতে চাইলেন দেবী লক্ষ্মী। এই দৃশ্য দেখে অভিভূত হলেন শিব। তাই ভক্তির প্রসন্নতা নিয়ে লক্ষ্মী যখন তার বক্ষযুগল কর্তন করতে উদ্যত হলেন, তখন মহাদেব আর চুপ করে থাকতে পারলেন না। সম্মুখে আবির্ভূত হয়ে সে কাজে বাধা দিলেন তাকে। বললেন, মাগো, আমি আশুতোষ শিব, আমি অল্পই তুষ্ট হই মা। তোমার মাতৃ অঙ্গ ছেদন করে আমায় তুমি অনুতপ্ত করেছ, প্রসন্ন করেছ। বলো মা, তুমি কি বর প্রত্যাশা করো? লক্ষ্মী শিবকে স্তবে তুষ্ট করে বললেন, হে ভগবান, দিতে হলে আমায় এই বর দিন যাতে আমি আমার স্বামীর সবচেয়ে প্রিয় হতে পারি। শিব তখন মৃদু হেসে বললেন, তাই হবে মা। তবে তোমার বলিদানের কথা কেউ কোনোদিন ভুলতে পারবে না, কারণ তোমার ওই অঙ্গ থেকে দোরায় জন্ম হবে বেল নামক বৃক্ষের। তার পত্র হবে আমার ত্রিনয়ন, তার ফলে স্বাদ হবে তোমার বক্ষ সুধার অনুরূপ। হে দেবী লক্ষ্মী, তোমার আরেক নাম শ্রী, তাই এই বৃক্ষের নাম হবে শ্রী, ফলের নাম হবে শ্রীফল, আর পত্রকে বলা হবে শ্রীপত্র। যতদিন দোরায় চন্দ্র সূর্য থাকবে, এই বৃক্ষ ততদিন থাকবে। এর পত্রে পূজা পেয়ে আমি হব পরম তুষ্ট। শিবের অনুগ্রহে সেই বৈশাখের তৃতীয়া তিথিতে পত্র, পুষ্প ও ফলসহ বেলবৃক্ষের জন্ম হলো মর্তে। এবার নিশ্চয়ই বুঝতে পারছেন বেলপাতা কেন দেবাদিদেবের এত প্রিয়। আসুন আমরাও বেলগাছ পাতা ও ফলের সমাদর করি। এছাড়াও নিয়মিত বিল্লবৃক্ষের প্রণাম মন্ত্র পাঠ করি পরমেশ্বরের কৃপা লাভ করার জন্য। নম বিল্লতরবে সদা শঙ্কর রূপিণী সকলানি মামাঙ্কিনী কুরুস্ব শিব হর্ষদ। কেমন লাগলো আমার আজকের ভিডিওটি? বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট বক্সে লিখবেন হর হর মহাদেব এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।